মনের দুঃখ মনে থেকে গেল, আশা পুরো হলো না। বললো আব্বাজান আজ সকালবেলা আপনার ছোট্ট পোতাটা আমার কাছে একটা জিনিস চেয়েছে। কি দাওনি? বলে আব্বা আপনিও দিতে পারবে না, দুনিয়া কেউই দিতে পারবে না। কি চেয়েছে রে মা? যদি দরকার হয় 450 উটের মালিক হলাম আমি, ওই 400টা উট বিক্রি করে দিয়ে নবীর আশা পুরা করবো। বলো কি চেয়েছে? বলো আব্বা গো 400 উট বেচলে হবে না, আপনার সম্পত্তি বেচে দিলে হবে না, সারা দুনিয়া বেচে দিলে ওই নবীর আশাটা পুরা করতে পারবেন না। বলে না জানে কি চেয়েছে রে মা? বললো আব্বা জান আজকে সকালবেলায় উঠে আমার হাত পা হাতখানা ধরে বলতেছেন মা দুনিয়াতে সবার এর আব্বা আছে, আমার আব্বা কি নাই? আমি বললাম তোমার আব্বা ইন্তেকাল হয়েছে। বলল মা ইন্তেকাল হয়ে কোথায় মাটি দেওয়া আছে? আমি বললাম সোনার মদিনায় আবুয়াতে সাদ বিন নাজার গোত্রের ভেতরে মাটি দেওয়া আছে। বলল মা আমারে নিয়ে চলো আমার নিজের পিতা নিজের আব্বার কবরের কাছে নিয়ে চলো। আব্বা আমি যে ছেলেকে বাবা দেখাতে পারলাম না, আমার বেটাকে আব্বা দেখাতে পারলাম না, তবে বাবার কবরে কাছে যখন যাওয়ার জন্য বলছে আব্বা আপনি কি অনুমতি দিচ্ছেন? যদি অনুমতি দেন যাব, আর যদি মানা করে তাহলে আমি যাব না। বলতেছেন মারে একটা কথা শোনো, আমাকে রোজ আব্বা বলে ডাকো। বলে হ্যাঁ ডাকি। শোনো ওই দেশেও তোমার একটা আব্বা আছে? বলে হ্যাঁ আছে। ওই যে তোমার জন্ম দেনেওয়ালা বাবা, আর আমি হইলাম তোমার শ্বশুর বাবা। আমি না আর দেরি করো না, তুমি জানো না রে আমি না ওই ছেলে যেটা বলেছে ওটার নাম হলো হাদিস। নবীর কথাকে এখন পূর্ণ করো। যাও যাও মদিনায় যাও, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাও, আমার ছেলের রওজা জিয়ারতে যাও। হযরতে আমেনা বললেন আব্বা যাবার অনুমতি তো দিলেন, কিন্তু আপনার সাথে আর একটা কথা, যাবার অনুমতি দিলেন কিন্তু মদিনায় গিয়ে আমি কয়দিন থাকব? কথা ভাঙিয়ে এলি নাকি? যদিন বলবেন তয়দিনই থাকবো। বললো আমি না জিয়ারত করে শুধু ফিরে চলে আসবো, এটা আবার কেমন হয় নাকি? ওখানে ওর বাপের বাড়ি মার বাড়ি, মা বাপ বেঁচে আছে। হ্যাঁ, আর যদি না ঢোকো তাহলে এটা কেমন দেখাবে? আমাকে দোষ হবে, ওর শ্বশুর বোধহয় আসতে দেয় না, বলবেন না? জিয়ারত হবে, মা বাবার বাড়িও বেড়ানো হবে। যাও মা বাবার বাড়িও বেড়াও। আব্বা টাইমটা বললেন না যে হে আমাকে ওয়াক্তের সময়ের কথাটা বলে না, কয়দিন থাকবো? বলে মা যখন মদিনায় যাচ্ছ 1 মাস মা বাবার বাড়ি বেরিয়ে এসো। তারপরে আমার আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, আমি না 1 মাস টাইম দিলাম বটে, কিন্তু 1 মাসের যেন বেশি না হয়ে যায়। আমি না বলেন আব্বাজি 1 মাসের বেশি হলে কিছু ক্ষতি হয়ে যাবে? বলে না ক্ষতি হবে না, 1 মাসের বেশি হলে ক্ষতি হবে না, কিছু লসও যাবে না, কিন্তু নবীকে না দেখলে আমাকে ভালো লাগে না। নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে মন যেতে চাই তোমার দারেতে। বলবো বলবো সুবহানাল্লাহ। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা সোনাওয়াটি লোক এরা দাঁড়িয়ে গেছে, যারা খেতে গেছে আর আবার তারা আসবে। আমার পরে লড়ুয়া বক্তা মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলিমউদ্দিন রাজভী সাহেব
উনি স্টেজের অনাক হবেন ইনশাআল্লাহ, শুনবেন। হ্যাঁ, তবে আপনাদের যেভাবে পরিষেবা দিতেছে ইনশাআল্লাহ সবাই খুশি থাকা দরকার। বিস্কুটও হলো, চাওয়া হলো, আবার ফকির সাহেব আবার কেজে দিয়েছে মোটে মোটে করে, আল্লাহ ভালো জানে। নবে গো আমার তয়ার, নবে গো আমার মায়ার, নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। ওরে কত পাকের কত দরবেশ আছে ভারত দেশে, কত মানুষ কত আশরা কাঁদে পাগল ভেসে দরদে, কাঁদে পাগল ভেসে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ কত দরবেশ কাঁদে পাগল ভেসে, কত আশিরা কত পাচা থাকে নবীর কাছে দরদে, থাকে নবীর কাছে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব বাজারেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে। সের একটা লিখেছি যে বারোয়ের বেওয়ালাওয়া লেতে সোমবারে রদিনে দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে দরদে, আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে, দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে দরদে, নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয় জোরে বলে দেয়াল, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তাই বানগো রেতে মন যেতে চাই তোমার দারেতে। শেষ একটা ছন্দ পড়তেছে যে আমরা দিবানা গোলাম তোমার ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে দরদে, কঠিন মহাসারে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে, এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে মন যেতে চাই তোমার দারেতে। পড়েন দেখি একবার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সেনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা তাহলে যাচ্ছি, দোয়া করেন আমার লেগে। আব্বা গো 1 মাসের 4 দিন আগে চলে আসবো, তো পরে আসবো না। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ভেতরে মাইন্ডে ভরে নিয়েছি কথাটা। 4 দিন আগে আসবো, কেন আমার নবীকে না দিলে থাকতে পারেন আমার শ্বশুর। বলল নিজের শ্বশুরের কাছ থেকে বিদায় চলে যাব এই জায়গা থেকে, কিন্তু কাপ করে বাবার হাতখানা ধরেছে। দরদি ভাইরা, আমার মা বোনেরা গো, আব্বা বিদেশ জায়গা যাচ্ছে, আমার মাপ দিয়ে দেন। আরে ক্ষমা দিয়ে দেন, আমাকে দিল থেকে একবার মাফ করে দে ভয়রাই আমার মা বোনেরা। 1450 বছর হলো এই ঘটনা ঘটেছে। বলল মারে তুমি কেন মাপ চাইছো, কিসের জন্য আমার কাছে মাপ চাইছো? বলে আব্বা ওই জায়গায় যাব, 1 মাস থাকবো, আর ওই 1 মাসের ভেতরে আমার যদি মওত হয়ে যায় আপনার সাথে আর দেখা হবে না, আপনার সাথে আমার আর দেখা হবে না গো আব্বা, এজন্যে আমার মাপ দিয়ে দেন। আমার আমি না, যাও আল্লাহ ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করলাম। বাড়ি চলে গেলেন আমি না, নিজের শ্বশুরকে সালাম দিয়ে উম্মায় মা বাড়ির বাঁধি ওকে বলছে উম্মায়ের রে আজকে আমরা মদিনায় যাব, নবী যাবে আমিও যাব, আর তুমি আবার একাই বাড়ি থেকে কি করবা? তাকাও তুমিও রেডি হও, আমার বাপ মার বাড়ি বেরিয়ে আসবে। কথা বুঝেছে? আমার নিজের বাবা মার বাড়ি থেকে আসবা, রেডি হয়ে যাও, গোয়াল থেকে ওঠে নিটা বার করো, নবীকে সাজিয়ে দে নামায় আমি না। নিজে রেডি হয়ে গেলেন, সাজু খুজু করে নিয়ে এবারে সবাই মিলে বাড়ি থেকে বাহির হয়ে গিয়ে বাড়ির দরজায় তালা মেরে দিয়ে হাতে কুঞ্জি নিয়ে এ বাবা চাবিটা নিয়ে নিজে আঁচলে বাঁধবো, না কারে আমি দিয়ে যাব। আমাদের মা বহিন বলে বলতো যে চাবি নিয়ে চলে যায় ঘরে, মেলা কিছু আছে ভেঙে চুরে দেবে। হ্যাঁ বলতো না, এটা সেটাই আছে, সব ভাঙচুর করে ফেলবে, কেড়ে নেবে, চুরি করে নেবে। কিন্তু আমি না বলেন আল্লাহ আমি যদি ইন্তেকাল হয়ে যাই ঘরের চাবি কোথায় পড়ে থাকবে? ওই যে চাবি খানা নিয়ে গিয়া আবার ওনার আব্বার কাছে বাবা হাজির, শ্বশুর আব্বা এই দেখেন ঘরের চাবি থেকে গেল। আব্বা গো বিদেশ জায়গা যাচ্ছি বটে, কিন্তু আমার মনে হচ্ছে গো আব্বা আমি বোধহয় কোনোদিন আর ঘুরে আসতে পারবো না। আবার এটাই বারবার মনে হচ্ছে কোনোদিন আর ফিরতে পারবো না গো, দোয়া করবেন। তবে আব্বা আপনার সামনে একটা কথা কয়ে দিই, যদি আমার কিছু হয়ে যায় আমার এতিমটাকে দেখিয়ে, এমনি তো ছেলের বাবা নাই, কোনোদিন দুনিয়াতে এসে আব্বা বলে ডাকতে পাইনি, পরের ছেলেরা অন্যকে বাপ বাপ করে ডাকে, আব্বা বলে ডাকে, আমার বেটার মনের স্বাদ মনে থেকে গেল। ছেলে থাকলো, বাড়ি থাকলো, ঘর থাকলো, আব্বা যদি কিছু হয়ে যায় আবার বেটাটাকে দেখবেন এই না বলে লিয়া বা হাজেনাতে আমি না চলে গেলেন উঠেনের কাছে। উঠেনের কাছে গিয়ে দেখতেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে, উম্মায়ে মা আমার নবীকে উটের পিঠে চড়িয়ে দিয়েছে। একবারে উটের
উটের পেছনে বসে আছে, কেননা আসলে আমার এই তুলতে হবে, হলে আমার এই তুলতে হবে। ইয়ে জন্য আগে আমি তুলে দিয়েছি দয়াল নবীকে। মায়াবে না উটের পেটে বসে গেলে, উটের পেটে বসে গিয়ে সামনে আছে নাবে না, আর দয়াল নবী আছে পেছনে। মায়ামা লাগাম ধরে ফেললো, লাগাম ধরে সামনে টান দিতে লাগলো। চল উঠনি চললে আমাদের সফর যেন সাফল্য হয়, আমাদের যাত্রা যেন মঙ্গল হয়। এই যে জোরে 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 টান দেয়, আল্লাহর কসম উঠনি এক ধাপ আগে যাচ্ছে না, উঠনি এক ধাপ আগে বাড়ছে না। আজ রাতে আমিনা চাবুক মারলেন, এই চল আগে চল, না না আসার হলো না। ওই যে উটের কিছুই বলে না, এত মারলো এত মারলো এত মারলো, উঠনি আগে যাইতে চায় না। তবে ইতিহাসে লেখা আছে মাদের জন্য বুয়া দ্বিতীয় খণ্ডে এত জোরে লাগামে টান দিল, কাজ করে লাগামের নাথনে কেটে গিয়ে ঝরঝর করে রক্ত বাহির হয়ে গেল। উটনির লাগ ভরা রক্ত চুয়ে পড়ছে, কিন্তু উটনি আগে যাচ্ছে না। এবার উটনি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মওলা পরওয়ারদিগারে আলাম খোদা গো, আমি আগে কেন যাচ্ছি না? আমার যদি জবান থাকতো আমিনাকে আমি বুঝাইতে, আল্লাহ তুমি আমার একটু জবান দিয়ে দাও, আমার একটু বলতা দিয়ে দাও, আমিনাকে আমি দুইটা কথা শোনাই দো। যা হালে কে আছে গো নবীজির মতো, সুবহানাল্লাহ বলেন। জাহেরেতে দেখা যায় মানুষের মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো। আমার ভাই উটনির জবান কিন্তু খোদার কুদরতি দ্বারা খসে গেল। আরবি ভাষাতে উট কথা কইছে। ও মা বোনেরা, আমার ভাইরা, উঠে আরবি ভাষাতে কথা বলছে আমেনা রে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমেনা, তুমি হয়তো ভাবছো যে আমি কিছুই জানি না। একটা কথা শোনো, এই নবী যদি দুনিয়ায় না আসতেন আদম নবীও হইতো না। আমার আল্লাহ কয় লাউলা কালাম আজহারতু রুবুবিয়্যাহ, আমার রুবুবিয়্যাতের এজাহার হইতো না। ইয়ার নবীরে যদি আল্লাহ না পাঠাতেন, আল্লাহ সারা জগৎ তৈরি করতেন না। মহান আল্লাহ জান্নাত তৈরি করতেন না, জাহান্নাম তৈরি করতেন না, না আরশ হইতো না ফারশ হইতো, তাকান না লৌহ হইতো না কালাম হইতো, কিছুই তৈরি হতো না। যত কিছু হয়েছে আমার নবীর ওসিলায়, জোরে বলেন, যা হয়েছে আমার নবীজির ওসিলায় হয়েছে। তবে আমি না তোমার সাথে আমার একটাই কথা, আমি কিছুই কইব না, আমি কিছুই বলবো না। আমি না গো, আমি না, এ তোমার ছেলে, এটা হলো কায়নাতের নবী। মতন্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। ওই নবীদের সর্দার হলেন ইনি। আল্লাহ 4 জন রসুল তৈরি করেছে, 4 জনের তাজদার হলেন ইনি। একটা কথা শুনে নাও, জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ, কিন্তু জান্নাতের চাবি দিয়েছে নবীর হাতে। আল্লাহ কাউসার বানিয়েছেন, কিন্তু কাউসারের দায়িত্ব আমার নবীজির হাতে। আমি না গো, ও আমি না, ছেলে তোমার হতে পারে, আমি না, যতক্ষণ নবী আগে না যাবে আমিও আগে যাব না।
এত যদি মারতে মারতে আমার হাড্ডিগুলো একদিকে আর গোশতগুলো একদিকে হয় না হয়ে যায়, আর নবীর বেয়াদবি আমি সহিতে পারবো না। আমি না বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সাথে সাথে আমার দয়াল নবীকে সম্মুখে নিলেন। এবার লাগাম টানতে হয় না, এবার আর আপনার চাবুক মারতে হয় না, উটনি এমনি এমনি হাঁটতে শুরু করেছে। ওই উটনি নিজেই ইশারা দিয়ে বলে মা ওই দিক দিয়ে পিছনে আমার চড়েলে এবার আমার গতিবেগ বেড়ে যাবে, এবার ইস্পাহান দেশে ঘোড়া চলবে, এবার তাকিয়ে দে এবার রাজধানী এক্সপ্রেস চলবে, কত তাড়াতাড়ি আমি মদিনায় পৌঁছাই। চড়েলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতো গিয়া পেছন দিক দিয়ে পিছনে বসলো, এবার উঠনে টান দিয়েছে জোরে, চলে যায় একবারে টানে বহুদূর পৌঁছে গেল। এমন একটা জায়গায় পৌঁছেছে, ওই দেখো মদিনা ঢুকতে আর বেশি দেরি নাই, আমার বন্ধুরে, আমার দাদারা রে, আমার মা বোনেরা রে, হঠাৎ করে আবার উঠনে দাঁড়িয়ে গেল। হাজরাতে আমিনা পেছে দয়ার নবী আমার আছেন আগে, আল্লাহ নবী বলেন উঠনে এবার আমার মা আগে নাই, আমি আগে আছি, এখানে কেন দাঁড়িয়ে গেলে, এখানে কেন তুমি রুকে গেলে বলো। দয়াল নবী গো, এই জন্য এই জায়গায় দাঁড়ালাম, এই রাস্তায় বহুদিন আসা যাওয়া নাই নবী গো। সেই আপনার আব্বাকে পিঠে করে নিয়ে গেছিলাম, তারপরে আর একবার গেছিলাম আপনার চাচা হারেসকে পিঠে নিয়ে। 6 বছরের ভিতরে এই রাস্তায় যাতায়াত নাই, এই জন্য কোনটা মদিনার রাস্তা, কোনটা মদিনার দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তা গুম গুম লাগছে, ভুল ভুল লাগছে। নবীকে নিয়ে পিঠে করে নিয়ে যদি রাস্তা ভুল হয়ে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মদিনার রাস্তা চিনতেছি। উঠ কত আদবদার তাহলে, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার রাস্তা চিনছি। আল্লাহর নবী বলেন উঠলি রে, তোর পিঠে যখন নবী বসে আছে তোর রাস্তা ভুল হবে না। জোরে বলা যাবে? আমি না কথাটাকে ক্যাচ করে ধরে ফেলেছে, হ্যাঁ, কথাটা ক্যাচ করে ধরে ফেলেছে। কেন না বুদ্ধিমানের কাজই এটা ধরা। তুমি পরম মহলে বসে তুমি একটা বিল পাস করছো, মাথা বড় হইতে পারে, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আরো অন্যান্য অন্যতম মানুষ আছে কি না? ও ভাবছে যে ওয়াকাব্যটা আমার হাতে লিয়ালি, তাহলে সব আমার কাছে কৃতদাস হয়ে যাবে, আর সত্যি হইতেও হবে। এতে কিন্তু সচেতন থাকতে হবে আপনাদের। শুধু সাপোর্টের দরকার, লাঠি নিয়ে নয়, হাতিয়ার নিয়ে নয়, তীর বন্দুক এই পিস্তল নিয়ে নয়, শুধু মুসলমানের সাপোর্টের দরকার আছে। যদি একটু সাপোর্ট পেছন থেকে করেন, আমাদের নেতারা এ কাম করে নেবে, কিন্তু প্রত্যেকটা মুসলমানকে এক হওয়া দরকার, প্রত্যেকটা মুসলমানের হাত উঁচু হওয়া দরকার, মাথা উঁচু হওয়া দরকার। ঘরের ভিতরে লুকিয়ে থেকে কাম হবে না, যত লুকাবেন আপনাকে দূরের খুঁজি ভরে দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নূরের নবীর আম্মা জান হাজিরাতে আমিনা বলেন বাবা রে, এত বড় কথা বললে যে আমি পিঠে বসে তাহলে তোমার রাস্তা ভুল হবে না। মানে নবী বলেছে যে তোমার পিঠে নবী আছে, তোমার রাস্তা ভুল হবে না। এই কথাটা পরিপ্রেক্ষিতে আমিনা বললেন, বলে বাবা তুমি কি রাস্তা চিনো? এই রাস্তায় আসা যাওয়া করনি, এই রাস্তায় নিয়েও আসিনি, নিয়েও যাইনি, প্রথম নানার বাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তা কি তুমি চেনো? বললাম তবে একটা তো কথা বলাই বাহুল্য,
আম্মা জান আমি যেদিন 3 দিনকার ছেলে হলাম আমাকে একটা রুমালের ভেতরে ঢেকে রেখেছিলে আম্মা জান আমি কি ওখান থেকে 10-20 মিনিট আধা ঘন্টার জন্য গায়েব হয়ে যায়নি আমিনার মাথায় চাট করে খেয়াল হলো সত্যি তাই 3 দিন বয়সে নবীকে ঢেকে রেখেছে হঠাৎ তাকিয়ে দেখছে বিছানার জায়গায় আপনার পাটির জায়গায় চাটাইয়ের জায়গায় ওই বিছানায় আমার দয়ার নবী নাই বাবা রে তুমি কোথায় গেছিলে নবী আমার বললেন আম্মা ওই 20 মিনিটের ভিতরে ওই আধা ঘন্টার ভিতরে সারা দুনিয়ার যত অলিগলি ষাট বেঁকা লম্বা চওড়া রাস্তা আছে মা তোমার পেটা মুহাম্মদ দেখে নিয়েছে যদি বিশ্বাস না হয় এখনো প্রশ্ন করো কোনটা কোন দিকে গেল আমি বলি দিব পারবা তো লাগে জিজ্ঞাসাই করি দেখো সহি বাজারে নূরের নবী হযরতে আমিনা বললেন বাবা এটা কোন দিকে গেল প্রশ্ন করেছে মা আল্লাহর নবী বললেন আম্মা হাযা তারিকাতুল ইয়ামান জোরে বলেন ভুল বললো নাকি না না সত্যি এটা ইয়ামানের রাস্তা আল্লাহ নবীকে বলতেছেন বাবা এটা কোন দিকে গেল নূরের নবী বললেন মা আমি যে কথাটা বললাম প্রথমে এ দেখো ইয়ামান আর হাজা তারিকাতুল মক্কা এটা মক্কার রাস্তা আর হাজা তারিকাতুল মদিনা এটাই হলো মদিনার রাস্তা জোরে বলে দেয় বয়স 6 বছর 6 বছর বয়স নবী বললেন আমার কাছে ছোপাওয়াটি নাই লুকাওয়াটি নাই এটাই হলো মদিনার রাস্তা উঠনে আবার চলতে লাগলো ইশারা হয়ে গেছে আর আমাকে বাকে রুখে যেতে 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 ওই তো 7 দিন বাকার গোত্রে ঢুকে গেছি আবার উঠনে দাঁড়িয়ে গেল আর উঠ থেকে সাত করে নবী আমার নিচে নেমে গেলেন উঠনে আবার চলতে লাগলো নবী হাঁটেন নিচে নিচে আর আমিনা হাঁটে আমিনা চলেন উপরে উপরে আমিনা বলেন আব্বুজি আমার এরকম করে হাঁটো কেন কি হয়েছে পায়ে ফোসা হয়ে যাবে আর তোমার পায়ে গরম বালিতে ফোসা পড়ে যাবে উপরে চলে আসো উঠে চড়েলে নবী আমার বললেন আম্মা জাল এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আমার আব্বার কবর আছে আমার আব্বা আব্দুল্লাহর কবর আছে আমি যদি ওপরে থাকি আল্লাহ বেজার হবে না ফারেশতারা নারাজ হবে না দুনিয়া বাধা দিবে না কিন্তু মা আমার কাছে একটা আদব বলে জিনিস আছে আমি নিচে নিচে আব্বার কবর পর্যন্ত যাব হযরত আমিনা বললেন বাবা রে এখান থেকে 1 কিলোমিটার কি 10 কিলোমিটার তুমি আবার কি করে জানলা নবী আমার বলছে মা সবই কথায় তুমি কি করে জানলে বললা তবে একটা কথা শোনো এই দেখো এটা আমার হাত এই হাতে আল্লাহর কিতাব এসেছে এতে লেখা আছে হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাত ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ওয়া লা ইয়াযাদু ফিহি ওয়ালা ইনকাসু মিনহুম আওয়াদা আম্মা জাল এই হাতের কিতাবে লেখা আছে কারা কারা যাবে জান্নাতে তার নাম তার বাবার নাম আর তার বংশের নাম লেখা আছে আখেরে টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জান্নাতে তার খবর তোমার বেটা জানে মা শুধু তাই নয় কতজন জাহান্নামে যাবে তাদের খবরও জানি মা এখান থেকে আমার আব্বার কবর বেশি দূরে না আমি নাও নিচে নেমে গেলে নিচে নেমে গিয়া আমার আব্দুল্লাহর কবরের কাছে গেলেন 6 বছরের নবী বাবার কবর দেখতে এসেছে বুকে বড় ব্যথা এই যন্ত্রণা দুনিয়ার কোনো পানি দিয়ে নিবে না রে দুনিয়ার ওষুধ লাগিয়ে দিয়ে ব্যথা ভালো হবে না রে
আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, আল্লাহ নবীর আম্মা জান দাঁড়িয়ে গেলেন। নবী আমার বাবার কবরের কাছে গেলেন। বাবার কবরের কাছে গিয়ে কবর এমনি করে দুইটা হাত রেখে দিয়ে চোখে মুখে বলালেন, আব্বা গো, ভাগ্যে নাই তোমার কোলে চড়া। আব্বা যা, তোমাকে আব্বা বলে ডাকবো বলে কত আশা করেছিলাম, কিন্তু আমার আশা পুরা হয়নি গো আব্বা। দোয়া করে নিয়া আমিনার সঙ্গে করে নিয়ে চললেন নানার বাড়ি বেড়াইতে। আজ তাকিয়ে দেখো, মদিনার ছেলেরা নবীর সঙ্গ ধরেছে। আজকে শত শত ছেলেরা সাথ দিয়েছে। আব্দুল ওহাব জহুরির বাড়ি পর্যন্ত তারা গেল। ওই দেখো, ভিড় ভাঙে না। প্রতিদিন সকাল সন্ধ্যা নানার বাড়িতে ছোট ছোট ছেলেরা সবাই যায়। তাকিয়ে দেখো রে, আমাদের দেশে মনে হইল একটা পূর্ণিমার চাঁদ উঠিছে। নবীকে চাঁদের মতো তোরা বলল, কিন্তু আদৌ নবীকে চাঁদের সাথে তুলনা করো না। আমার আল্লাহ হাজার বলছে, নবীকে সূর্যের সাথে তুলনা করো না। চাঁদ সূর্যের চাইতে নবী হলেন আমার আফজাল। নানা নানির বাড়িতে একটা মাস কাটালেন, 2-4 দিন বাকি আছে। আমিনার মাথায় খেয়াল হয়ে গেল। কি খেয়াল হলো? যে আমি তো আমার শ্বশুরকে বলে এসেছি যে 4 দিন আগে আসবো, তো পরে আসবো না। বাইরা রে বন্ধুরা রে, উম্মায় মাকে বলাও, উম্মায় মা চল আজকে আমরা বাবার দেশ ছেড়ে নিজের দেশে আমরা চলে যাই। নবীকে বার করো, উঠনে বার করো, মদিনা ছেড়ে চলে যাব। খাওয়া দাওয়া করে বাপ মার কাছে বিদায় লিয়া আব্বা দোয়া করবা, মা আমার জন্য দোয়া করবা। ভাগ্যে যেটা ছিল সেটা আমার হয়েছে গো আব্বা। ওই দেশ থেকে কোনোদিন আমি পানি আসবো না। স্বামী নাই তো কি হবে, ওই দেশে আল্লাহর ঘর কাবা আছে, একবার তাকিয়ে দেখলে 1 লাখ নেকি হয়। যে আমারে দেখতে যে আব্বা সময় পেলে আমারে দেখে আসবো। শুনে গেলাম হযরতে আমিনা মাথায় কাপড় দিয়ে ইনি বেরিয়ে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়। যেতে 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 সত্যি আজ রোদের প্রখর তাপ, কিন্তু আমিনা বলছে না, হারে আমার ছেলেটা তো রোদে আপনার শেষ হয়ে যাবে, রোদ্রের তাপে খতম হয়ে যাবে। কিন্তু আমিনা অপর দিকে একটা বার তাকিয়ে দেখে বলতেছে, আমি যেন নিজে চোখে দেখলাম আকাশের দিকে, আকাশ মানে দেখিলাম ওই আকাশ থেকে শূন্য থেকে এক মেঘের ছায়া পাড়ি দিয়া আমার নবীজির মাথার উপরে সে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে এক মেঘের ছায়া শূন্য থেকে পাড়ি দিয়া আমার নবীজির মাথায় ছায়া করেছে। আমার দোস্ত বুজুর্গ রে, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলছেন। আমি না বারবার রোদ্রের কথা বলতেছে। আপনার একটা কথা শুনে যান দোস্ত রে। কি কথা? আল্লাহ নবী বলেন, মা তোমারে বোধহয় গরম লাগতেছে, রোদ লাগছে। আম্মা গো, ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে, চলো না যাই বাড়িটাই বসেলি। নবীর মা বললেন, ঠিক আছে চলো বাবা। কিন্তু কত আদর্শবান নবী। নবী বলে, মা শুধু বসলে হবে না, ওই বাড়িওয়ালাকে বলতে হবে। কাছে গেলে বাড়ি দরজায় বাড়ি পড়লো। বাড়ি থেকে আওয়াজ আসলো, কে? বললেন, আমেনা। কোন আমেনা তুমি? বলে, আমার বাড়ি হলো মক্কাতে। তোমার শ্বশুরের নাম বলো। আদবের লেগে বলতে চাইছে না, বললে গুনাহ হবে না। মেলা মেয়ে ছেলে শ্বশুরের নাম বলতে চায় না। বলছেন আল্লাহ নবী বলে দিতে চায় শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। তোমার স্বামীর নাম বলো। বলে, আমার স্বামীর নাম তো নবী বলে দিয়েছে, স্বামীর নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
হয় না আমি লাগো তোমার সাথে যে ছেলেটা, এই ছেলেটার নাম বলো। আহা, আমি না বলতেছেন ছেলের নাম শুনবে। ছেলে বাবা দুনিয়ায় বেঁচে নাই রে, ছেলে বাবা দুনিয়াতে নাই। ছেলের নাম রেখে যে আদর করে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িওয়ালা বলল, এবার মনের কথা বলো, কেন আমাকে ডাকলে, কিসের জন্য ডাকলে? আমি না বলতেছেন বাবা রে, ওই যে বাইরে আপনার বৈঠকখানা পড়ে আছে, কথা লিব না, বালিশ লিব না, কিছু লিব না, শুধু একটু বসে নিয়ে আরাম করে আমরা চলে যাব। তো এই বসার কি পারমিশনটা দিচ্ছ? বাড়িওয়ালা বললো, আমার বাড়িতে বসার তোদের লেগে জায়গা নাই। আহা, জায়গা নাই বলে না। নবী বুঝে গেছে মাগো এত পুছে দিলেওয়ার পরে একটু বসার জায়গা দিল না। হি বুঝে গেছে যে শেষ জামানার নবীর নাম হবে মুহাম্মদ। বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, মা আমেনা, সে দুনিয়াতে আসার পরে একটা কালেমার প্রচার করবে, ইসলামের প্রচার করবে। আমি ছাড়তে চাই না নিজের ধর্ম, চলে যাও এখান থেকে, আমার বাড়িতে বসার জায়গা হবে না। আল্লাহ নবী নূরের নবী বলেন, এখানে আর আমরা বসবো না, চলো সামনে বাবুল বাগান। আমি না তাই বললেন, বাবা সামনে বাবলার বাগান একটু আরাম করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। বাবুল তালাতে গেলেন। বাবা আমি না বলেন, কোন দিক দিয়া যাওয়া? নবী বলে, তোমার যে দিক দিয়া ভালো সেদিক দিয়া চলো। মা একটাই কথা মনে, একটা বিরাট আশা রে, এই দেশে আর আসতে পাবো কি পাবো না। এটা বাবার দেশ, এটা আমার নিজের মায়ের দেশ, আবার আর আশা হবে কি হবে না। চলো যাই, এই আবুয়া দিয়ে আবার আমরা যাই। যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে একবার দেখে নিব, দুই নয়নে তাকিয়ে দেখে নিয়ে চলে যাব। জানি না হায়াত মৌতের ব্যাপার আল্লাহ ভালো জানে, কার কোথায় মৌত হবে এটা আল্লাহর হাতে। বন্ধুরে আমার দাদারা, যাওয়ার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয়নে একবার তাকিয়ে দেখে নিয়ে চলে যাব। স্বামী আমার মাথায় হাত দিয়ে বলে এসেছিল, আমেনা তোমাকে বাপের হাতে সঁপে দিয়ে গেলাম না রে আমেনা, আমেনা তোমাকে ভাইয়ের হাতে দিয়ে গেলাম না, তোমাকে পাড়া প্রতিবেশীর হাতে রেখে দিয়ে গেলাম না আমেনা, তোমাকে আল্লাহর কুদরতি হাতে সঁপে দিয়ে গেলাম, আমি আমার আল্লাহর হাতে দিয়ে গেলাম। আমি না এই কথাই মনে পড়ছে বারবার। স্বামী আমার মাথায় হাত দিয়ে এটাই বলে গেল, আজও গেল কালো গেল, আমার বুকের মানে কার বাড়িতে ভিড়ল না। আমার নবীজির আব্বা আর বাড়ি ঘুরল না। ওই দুই নয়নে একবার তাকিয়ে দেখে নিয়ে তারপরে মক্কায় পাড়ি দিব। আমরা 550 কিলোমিটার পথ অতিবাহিত করে আমরা মক্কায় পৌঁছে যাব। বাবা আমিনাকে সঙ্গে করে নিয়ে মায়ার নবী চলে যাচ্ছে। যেতে 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 ওই তো সামনে আব্দুল্লাহর কবর, ওই তো আব্দুল্লাহর তুরবাতে পাক। হঠাৎ করে আমার আমিনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমিনা বলছে, আল্লাহ গো, বিদেশ জায়গা 550 কিলোমিটার পথ বেয়ে আমাদের যেতে হবে, কোন জায়গায় কোন খবর, পেটে কেন কোন কোন করে লাগতে লাগলো। আল্লাহ নবীকে বলে, ইয়া বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আর বানলে হবে না, কেন না ওই দেখো আমার পেটে যেন ব্যথা ব্যথা লাগছে, একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী মাকে ওই একটা বাবুল গাছে হেলান দিয়া বসিয়ে দেওয়ার পরে আমার মায়া নবী চলে গেলেন আর সোজা নিজের আব্বার কবরে। এই দেখেন প্রধান বক্তা চলে আসছে, সবাই দাঁড়িয়ে যান।